আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রবিবার, আমার এখানে এখন বাজে সকাল ৯টা। আজকে একটু লেট করেই উঠে গেলাম। রবিবার, তারপরে বাচ্চাদের আবার স্কুলও বন্ধ, সোম মঙ্গল টানা ছুটি পেয়েছে ওরা। তো একটু লেট করে উঠলাম, কিন্তু পরে চিন্তা করলাম আমার স্নেহা তো চলে যাবে, তাড়াহুড়া করে উঠে এখন ওদের জন্য নাস্তা করলাম। স্নেহার জন্য, স্নেহা মানে জবে কী নিয়ে যাবে খাবার, এগুলো রেডি করতে হবে। তো সকালের ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু গরম মাত্র শুরু। এখনই এত গরম পড়ছে কি বলবো। তাহলে সামনে জুন জুলাই আগস্ট 3 মাস কি হবে। আর আমার ড্রয়িং রুমের এই জায়গাটা দিয়ে এত সুন্দর বাতাস আসে রুমে। সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি। তো এদিকে এই যে স্নেহার জন্য আমি এয়ার ফ্রায়ারে চিকেনটা গতকাল রাত্রে করে রাখছিলাম, এখন মানে সব মশলা দিয়ে মেখে রাখছিলাম, এখন স্নেহার জন্য দিয়ে দিব। কারণ ওরা আজকে ভাত ভাজা মানে ফ্রাইড রাইস আর এই চিকেন ফ্রাই দিয়ে দিব। তো এটা তুলে দিলাম, আর বাকি যা আছে এগুলো থাকুক, ফ্রিজে রেখে দিব। এদিকে একটু কাবাবের মাংস রাখছিলাম কুরবানির মাংস থেকে, এটা আজকে মানে ছোট ছোট পিস করে রেখে দিব, আজকে আর করবো না। আর এই যে চা বসায় দিলাম, পাশের চুলাতে ভাতও বসায় দিলাম, বাস। এই যে চা নিলাম মাত্র, আমার এখানে এখন 10:30টার বেশি বাজে। আজকে একটু রেট করে তো উঠে গেলাম, বললাম না। তো এখন চা নিলাম, আর এই যে বাটার বনটা দিয়ে খাবো, এত নরম। স্নেহারও দিলাম, আর এই যে স্নেহার খাবার রেডি করে ফেলছি, একেবারে হয়ে গেছে। ও এটা বক্স করে নিয়ে যাবে। এই যে আমি এখন চাদা বাটার বোন খাবো। আচ্ছা মা, যা। মেয়ে চলে যেতেছে, আজকে একটু আগে বের হয়েছে, উনি ওনার ফ্রেন্ডদের সাথে নাকি কোথায় একটু বিকালে না সকালে নাস্তা করবে, সরি। তো বলতেছে মা একটু আগে যাই, গিয়ে একটু নাস্তা টাস্তা করি, ওদের সাথে একটু গল্প করি। কারণ এই যে শনি রবি তো বন্ধে, কিন্তু এর মধ্যে তো জব করে এই 2 দিন, এই কারণে এখন একটু আগেই বের হয়েছে। এই যে আমার মেয়ে যাইতেছে, ওই যে গরম বাইরে, গরমে বলছে আবার বেশি কিছু খাইস না, কারণ এইভাবেই তো গরম। মেয়ে তো চলে গেল, এর মাঝে সব কাজকর্ম একেবারে সেরে একটু সালাদ কেটে নিলাম, আর লেবুর শরবত বানাইছি। এখন একটু লেবুর শরবত খাবো, ফ্রিজে আরও রেখে দিলাম। আমার এই গরমে লেবুর শরবতটা আমার ছেলে আর আমার জামাই কি পছন্দ করে, যে কারণে একেবারে এক ঝক বানিয়ে রাখলাম। আর এই যে 1 গ্লাস আমি নিলাম, এখন লেবুর শরবত খাবো। আর দুপুরের মেনুতে তো ওই যে লাউ শাক রান্না করলাম, তারপরে ডাল রান্না করছি, আর গরুর কলিজা ভুনা ছিল ডিফে, এটা নামায় ফেলছি। কারণ গরুর কলিজা ভুনাটা না ডিফে বেশি দিন থাকলে ভালো থাকে না, পরে আর খেতে ভালো লাগে না। তো চিন্তা করলাম আজকে নামিয়ে খেয়ে ফেলি। এখন বসে বসে একটু লেবুর শরবত খাই। আলহামদুলিল্লাহ কাজকর্ম কমপ্লিট। পাতলা করে ডাল রান্না করতেছি, একেবারে গরমে আর কি খাবো চিন্তা করে পাই না। আমার এখানে 2টা বাজে, 2:30 বাজতেছে। এখন আসছে উনি মসজিদ থেকে, ওনার বাপও আসতেছে। কি আব্বু? আমি টিভি দেখতেছি। কি খাইছিস? মারে সারা খাইয়া ফেলছিস? সত্যি করে বল, কি খাওয়াইছে বাবাই? বাবাই জানি কি খাওয়াই আনছে, এই কারণে মারে আয়া বলতেছে তোর বাপে কি খাওয়াই আসছে। আমি না বলছি দুপুরবেলা কিছু খাওয়াইতে না, বাসায় এসে ভাত খাবা। কি খাইছে বলো? তো এদিকে সবাইকে খাবার দিয়ে দিলাম। এখানে লাউ শাক রান্না করছি, আরিফ ভাবি আবার আজকে শাক পাঠাইছে রান্না করে, ডাল ভুনা, কলিজা ভুনাটা একেবারে ভুনা ভুনা হয়েছে। আয়ার ডাল দিয়ে প্রথম শাক দিয়ে খাচ্ছে, তারপরে কলিজা দিয়ে খাবে। আলহামদুলিল্লাহ সবাই খেতে বসে গেলাম। আমার এখানে এখন বাজে 6টা। লম্বা একটা ঘুম দিলাম বাসায়। এখন ওর বাবাও আজকে রেস্ট নিল একটু। এখন ওর বাবা চলে গেল শপে, আমি একটু হাসিনা বাবির বাসায় আসছিলাম, 2টা ড্রেস দেওয়ার জন্য দিয়ে গেলাম। এখন দেখি এদিক দিয়ে যাইতেছি, 11 নম্বর বাস ধরবো। 11 নম্বর বাস ধরে তারপর যাব। তো এই তো আমরা কিন্তু সেন্টারে চলে আসছি। ওই যে আসার পরে আমার ছেলে তো, ওরে বাবা সাইকেল, ওরও স্কুল বন্ধ 4 দিন। আচ্ছা ঠিক আছে, তুমিও সময় কাটাও। এর তো এদিকে সব ভাবিরা আসছে, সবাই একসাথে আসি। বাইরে যে কি সুন্দর বাতাস দিতাছে, খুবই ভাল লাগতাছে। তো এর মাঝে মানে অনেকটা বেজে গেল, তারপরে মুক্তা ভাবির পক্ষ থেকে আজকে পিজা ট্রিট দিল। এই তো পিজা খাইতেছি আলহামদুলিল্লাহ। মানে আমাদের না এই ঈদের পরে আজকে সবাই একসাথে হইলাম, এর মাঝে কারোর সাথে দেখা হয়নি, কারণ সবাই তো জব করে। তো আজকে সব ভাবিরা একসাথে হয়েছি বলে মুক্তা ভাবির পক্ষ থেকে আমাদেরকে পিজা ট্রিট দিল। তো এখন বাজে অনেকটা বেজে গেছে, 9:30 বাজতেছে। তো এখন সবাই চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর সময় কাটিয়েছি। তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।